কয়েকদিনের টানা বৃষ্টির পর আজ রৌদ্রোজ্জ্বল সকালে স্বস্তির সাথেই বাজারে এসেছেন রাজধানীবাসী। যদিও সেই স্বস্তি বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তারা। টানা বৃষ্টি আর বন্যায় সরবরাহ কমা ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় রাজধানীর বাজারের দাম বাড়তি প্রায় সবকিছু। সরবরাহ কমে যাওয়ায় হঠাৎই অস্থির কাঁচামরিচের বাজার। 2 দিনের ব্যবধানে কেজিতে অন্তত 200 টাকা বেড়েছে দর। ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে পানি জমে যাওয়ায় মরিচের গাছ মরে গেছে। এতে করে উৎপাদন কমে যাওয়ায় বেড়েছে দাম, সেই সঙ্গে বেড়েছে পরিবহন খরচও। কাঁচামরিচের দাম বন্যার সময় বন্যার গন্ধ পাইলে কাঁচামরিচের দাম বাড়বে, এটা আমি জানি। কারণ এখন তো আর সাপ্লাই কমতি না, এখন তো সব ক্ষেত গাছ তুলে নিয়ে আসছে এখানে, কিন্তু আমরা এই সুবিধাটা নেই। আমরা 320, 280, 240 বন্যার কারণে একটু দাম বেশি। এছাড়া কোরবানির ঈদের পর থেকেই চালের বাজার ছিল চড়া। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে প্রকারভেদে বস্তা প্রতি চালের দাম বেড়েছে 250 থেকে 300 টাকা, আর কেজি প্রতি দাম বেড়েছে 2 থেকে 4 টাকা। বিক্রেতাদের দাবি, চালকল মালিকরা ঈদের পর থেকে দাম বাড়িয়ে আসছেন। আপনারা যেটা শুনছেন 100 থেকে 50 টাকা, তার চেয়ে বেশি বাড়ছে। বস্তায় বাড়ছে 300 টাকা। এটা আমার কারণে ঈদের 2 সপ্তাহ পর থেকে দামটা অতিরিক্ত বেড়ে গেছে। এখন ঈদের 2 সপ্তাহ পরে যে বাজারটা বাড়ছে, বাজারটা এখন স্থির আছে। আমি 28 চাল কিনি, তো আমি আগে মিনিকেট কিনতাম, কিন্তু দাম বেশি দেখে এখন 28 কিনছি। 28-এর দাম একটু মিনিকেট থেকে কম আছে, তো আগের থেকে একটু বেশি দাম, চালের দাম একটু বেশি। চালের বাজারের অস্বস্তির মধ্যেই দাম বেড়েছে প্রায় সব ধরনের সবজির। বেগুন মানভেদে 120 থেকে 160 টাকা, পটল 50 থেকে 60 টাকা, আর ঢেঁড়স বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। এছাড়াও কাঁচা পেঁপে 40 থেকে 50 আর কাঁকরোল বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজিতে। বিক্রেতারা বলছেন, গেল শুক্রবারও এসব সবজির দাম কেজিতে 10 টাকা কম ছিল। তরকারির দাম আগে কম ছিল, ইদারিং বৃষ্টির কারণে শাসিরা মাল উঠাতে হচ্ছে না, খেতে যারা মাল রয়েছে কম করে উঠে মার্কেটে ছাড়ে, এই কারণে মার্কেটের দামটা বাড়িয়েছে। বাজারে কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম, বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে। আর সোনালী মুরগির দর 300 থেকে 320 টাকা। বাজারে ডিম বিক্রি হচ্ছে গেল সপ্তাহের মতো 120 টাকা ডজন দরেই। গত সাপ্তাহিক হিসেবে পার কেজিতে আপনার 15-20 টাকা বাড়ছে। সোনালী এখন বর্তমান বাজার 290-300, ব্রয়লার চলতেছে 150-60, আর দেশি মুরগিটা আছে আপনার 590 বা 600 এরকম। সরবরাহ সংকটে চড়া প্রায় সব রকম মাছের দাম। বাজারে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকা কেজি দরে, পাঙ্গাস 200 থেকে 250 টাকা, তেলাপিয়া 200 থেকে 250, আর রুই বিক্রি হচ্ছে 300 থেকে 500 টাকা কেজি। এছাড়াও বাজারে গরুর মাংস 750 থেকে 80 টাকা, আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি দরে। 3-4 দিন বৃষ্টি হয়েছে, তো মাছ ধরতে কষ্ট হয়েছে, এই জন্য প্রতি মাছে 50 থেকে 60 টাকা কেজিতে বেশি। এই জন্য মাছের দাম বেশি হতে কাস্টমার মোটামুটি আছে, একবার খারাপও না আবার একবার কমও না। কি কারণে বাড়ছে সেটা আমি জানি না, দোকানদাররা বলতেছে মাছের দাম একটু বেশি। একই দাম, ঈদের পরের থেকে সেম দাম, 780 থেকে নিয়ে 750। যাতে হাটে মালের দাম কমে নেয়, যাতে আমরা কম দামে বেচতে পারতেছি। বৃষ্টির কারণে অন্য সময় দাম বাড়ে, কিন্তু বর্তমানে বাজার স্থিতিশীল আছে, বাজারে দাম বাড়ে নাই, মাংসের দাম বাড়ে নাই। সাপ্তাহিক ছুটি ও রৌদ্রোজ্জ্বল সকালে ক্রেতা সমাগম বাড়ার আশায় ছিলেন বিক্রেতারা। যদিও রাজধানীর বাজারগুলো ছিল অনেকটাই ক্রেতা শূন্য, ফলে হতাশ বিক্রেতারা। মাহফুজা বৃষ্টি, এখন, ঢাকা।